রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজা খেজুর দিয়ে ইফতার করো, সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করো, যদি সম্ভব না হয় তাহলে হাসা হাসাওয়াতিন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করো। পৃথিবীতে ইফতার করার জন্য আর কোনো যোগ্য জিনিস নেই। আম জাম লিচু কলা কাঁঠাল বেল তাল নারিকেল আনারস আর ওই যে কি যে এখন ড্রাগন ফ্রাগন একটা চলবে না। বিসমিল্লাহ মুখে কি দিতে হবে? তাজা খেজুর, যদি সম্ভব না হয় শুখা খেজুর, যদি সম্ভব না হয় তাহলে পানি। সারা পৃথিবীর মানুষের জন্য সহজ। 3 নম্বরটা সবার জন্য সহজ। এরপর প্রয়োজনীয় খাদ্য খাবেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন, একটু পরে উঠে রাতটাকে মূল্যায়ন করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত ক্ষমা নিতেই হবে। কিন্তু যত খাওয়া খেয়েছেন এখন তার আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন শেষের, তো কম খেতেন, কম খাওয়াই হচ্ছে প্রস্তুতি নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে 2টা বাক্য বলে আলোচনার শেষে চলে আসলাম। একটা হলো এই আবহাওয়া দপ্তরের ইফতারের টাইম যেটা, সেটাতে ইফতার করবেন। 3 মিনিট দেরি করে ইফতার করে যারা, তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনার জ্বলে গেলেও আসে যায় না, খারাপ লাগলেও আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন? বলছে আমি কি পেটুক, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না? নিশ্চিতের জন্য 3 মিনিট দেরি করে ইফতার করছি, নিশ্চিতের জন্য 3 মিনিট আগিয়ে দাও, তাহলে তো সুন্নাত পালন হবে। আমি যেটা ভালোবাসি তার নাম ইবাদত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসেন তার নাম ইবাদত। এটা আপনাকে মনে করতে হবে। আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধ্যা থেকে বাঁচার জন্য 3 মিনিট লেট, এটা কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্টা নীতি এটা। আর সাহারি করবেন, সাহারিতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু ফাইনু ফি আল্লাহ বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে, তবে কম খাবেন। আর বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তারপরে বলবেন যাহাবাত জামাউ আবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকা কাফতার। তো এই দোয়া চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সতর্ক করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিয়াওয়ান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বিনিময়ে জান্নাত। তিনি বলেন মান সামা রমাজানা, কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান সহকারে, তার সব পাপ ক্ষমা করা হয়েছে। তিনি বলেন মান কামা ঈমানা ওয়া ইহতিসাব